আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ ৩, রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে সাবেক 4বারের সংসদ সদস্য মরহুম আব্দুল মান্নান তালুকদারের পুত্র রাহিদ মান্নান লেনিনকে দেখতে চান দলের তৃণমূল নেতাকর্মীরা। তাদের দাবি, মনোনয়ন পেলে শতভাগ বিজয় নিশ্চিত করতে পারবেন তিনি। প্রতিনিধি এইচ.এম. মোনায়েম খানের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন জুবাইর রহমান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ ৩ আসনকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। বিএনপির তৃণমূল নেতাকর্মীরা একক কণ্ঠে চান ধানের শীষের প্রতীকটি এবার হাতে পাক রাহিদ মান্নান লেনিন। 4বারের সাবেক সংসদ সদস্য ও সাবেক সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি মরহুম আব্দুল মান্নান তালুকদারের সুযোগ্য উত্তরসূরি লেনিন রাজনৈতিকভাবে গড়ে তুলেছেন শক্ত অবস্থান। তার পিতা সংসদ সদস্য থাকাকালে রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গায় স্কুল কলেজ প্রতিষ্ঠা, রাস্তাঘাট ও ব্রিজ নির্মাণের মাধ্যমে যে নজিরবিহীন উন্নয়ন করেছিলেন, আজও সেই উন্নয়নের ধারাবাহিকতা মানুষ মনে রেখেছে। সবাই এই পরিবারের প্রতি আস্থা আছে যে এই পরিবারে কেউ যদি এমপি হয় তারা নির্ভয়ে থাকতে পারে। লেনিন তালুকদার সুখে দুঃখে নেতাকর্মীর জনগণের সুখে দুঃখে পাশে থাকছে। রাজনীতির ময়দানে পিতার আদর্শের উত্তরসূরি হয়ে রাহিদ মান্নান লেনিনও দলে তৈরি করেছেন নিজের গ্রহণযোগ্যতা। সরকারের পতন আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ, কারাবন্দী নেতাকর্মী ও তাদের পরিবারকে আর্থিক সহায়তা এবং তৃণমূলের পাশে থাকার মাধ্যমে তিনি অর্জন করেছেন ক্লিন ইমেজ ও জনপ্রিয়তা। দীর্ঘ 17 বছরে আমার নেতাকর্মীর উপর যে পরিমাণ অত্যাচার নির্যাতন হয়েছে এটি বলার মতো না। অসংখ্য মামলা হয়েছে এবং আমার নেতাকর্মীরা ঘরে থাকতে পারে নাই। আমি প্রত্যেকটা নেতাকর্মীর পাশে আমি ছিলাম এবং তাদের পরিবারকে আর্থিকভাবে সাহায্য করেছি এবং প্রতিটি বিক্ষোভে, প্রতিটি সমাবেশে আমি নেতাকর্মীদের সাথে নিয়ে আমি পাশে থেকে প্রত্যেকটি জায়গায় অংশগ্রহণ করেছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবার প্রার্থী বাছায় গুরুত্ব দিচ্ছেন ক্লিন ইমেজ, রাজনৈতিক ঐতিহ্য, ত্যাগ ও সাংগঠনিক দক্ষতার উপর। তৃণমূলের দাবি, এই সব যোগ্যতা একযোগে লেনিনের মধ্যেই রয়েছে। তিনি মাঠে ঘাটে কাজ করার কারণে জনগণ তাকে চায়। তার বাবার আদর্শের ন্যায় তাই বিপুল ভোটে জয়লাভ করে আব্দুল মান্নান তালুকদারের ছেলে লেনিন তালুকদার কি চায় সাধারণ মানুষ। তৃণমূল নেতাকর্মীদের প্রত্যাশা, মনোনয়ন পেলে শতভাগ বিজয় এনে সিরাজগঞ্জ ৩ আসনটিকে আবারও ধানের শীষের দখলে আনতে পারবেন রাহিদ মান্নান লেনিন। নমিনেশন প্রধান দায়িত্ব এবং এটার একমাত্র আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতেই। উনি যদি মনে করেন আমাকে দিবেন, উনি যদি মনে করেন না এখানে অন্য কাকে দিলে হবে, সেক্ষেত্রে অবশ্যই আমার পক্ষ থেকে তাদের প্রতি পূর্ণ সমর্থন থাকবে। সোজা কথা, ধানের শীষের পক্ষে আমরা কাজ করতে চাই। জনপ্রিয় এই তরুণ নেতার হাতে ধানের শীষ প্রতীক দেখতে চান বিএনপির তৃণমূল থেকে সাধারণ ভোটার পর্যন্ত সবাই। এখন অপেক্ষা শুধু দলীয় সিদ্ধান্তের। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।